আলহামদুলিল্লাহ, এই ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের বাবুগঞ্জ উপজেলা 3 জন ছাত্র শাহাদাত বরণ করছে। আমরা 2 জনের কবর জিয়ারত করলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলেরা আমরা কবর জিয়ারত করে পায়ে হেঁটে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 2 জন, এই আমাদের আন্তর্জাতিক বক্তা মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব এবং আমি 2 জন এক গাড়িতে ছিলাম। আমরা মারাত্মক অ্যাক্সিডেন্ট করলাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আমরা 2 জন আবার সশরীরে গাড়ি চালিয়ে আসতে পারছি। যেভাবে অ্যাক্সিডেন্ট করছি, এতে আমাদের হয়তো মেডিকেলে যাওয়ার কথা ছিল। আল্লাহ পাক গাইবী খাজানাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল সবাই আমরা তার কবর জিয়ারত করে, প্রথম কবর জিয়ারত করলাম মোহাম্মদ ফয়সাল, দ্বিতীয় শহীদ রাজীব, সাউথ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট। তাদের গ্রামের বাড়িতে আমরা কবর জিয়ারত করতে আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলেরা আমরা তার কবর জিয়ারত করে এবারে তৃতীয় শহীদ তার কবরের কাছেও আমরা যাব, তার পরিবারের কাছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাছে দোয়া করি, এই তার খুনি হাসিনার বাবার বিচার যদি এই বাংলার জমিনে হয়, তবে এই শহীদ গণহত্যার বিচারও বাংলার জমিনে হবে আজ বা কাল। আমাদের ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল আমরা আসছি। আমি দোয়া করি এই খুনি হাসিনার বিচার, এই গণহত্যার বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। আমাদের ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আজকে আমরা শহীদদের কবর জিয়ারত করলাম। ইনশাল্লাহ তার বাবার বিচার যদি এই বাংলার জমিন হয়, এই শহীদদের বিচার হবে না, এই খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে। দেশবাসী সকলে দেখবেন আজ বা কাল এই বাংলার জমিনে এই খুনি হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান ভাই আমাদের মাঝে আছে। ভাই মুজিবুর ভাই, এই খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। কই মুজিবুর ভাই, ইনশাল্লাহ তার বাবার বিচার যদি এই বাংলার জমিনে হয়, এই খুনি হাসিনার বিচারও বাংলার জমিনে হবে। দেশবাসী দেখবেন, হ্যাঁ, যত গণহত্যা করছে এই খুনি হাসিনা জালেম শাসক, এর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ আজ বা কাল। সকলের কাছে দোয়া চাই। মামলা একের পর এক শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে, বাংলার জমিনে আসতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন নেতাকর্মীরা আমরা মাঠে আছি এবং থাকবো। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলার জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই।